70,000 টাকা আপনাদের সিডিএতে ঢুকে গেছে। আমি কি বলে আপনাকে কত ট্যাক্সের পয়সা দিব? যে ওখানে কিছু নাই, আমি কোথায় যাই বসবো? আমি আপনারা হিসাব করেন, মুদ্রার যেখানে যাবে জায়গা মোল্লার পয়সার দরকার আছে, এটা হইতে পারে? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চট্টগ্রাম সিটিতে নির্মাণ করছি একাধিক শপিং মল এবং মার্কেট, যেগিন চালুইবার আগেই নষ্ট হয়ে যারগই উক্ত মার্কেট টিনুর লাইট সুইচ ফানির লাইন এরিমে অভিযোগ তুলে আজিয়ে ভুক্তভোগী বহু ব্যবসায়ী যোগাযোগ করছি। তখন আমার এই স্পেস ছিল 84 স্কোয়ার ফিট। এরপরে অভিযোগ দেওয়ার পরে এটা হয়ে গেছে 100.82 স্কোয়ার ফিট। পরে এখানে মঞ্জু স্যার আছে, শামীম স্যার আছে, ওনাদেরকে নিয়ে চিফ স্যার একটা কমিটি করে দিছে। ওনারা তদন্তেও গেছে, কিন্তু কোনো রেজাল্ট আসে নাই। কিন্তু আমাকে জোর করে 100.82 স্কোয়ার ফিট বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি এটার একটা প্রতিকার চাই। আমার আব্বার রিটায়ারমেন্টের টাকা স্যার, এককালীন টাকা পায় স্যার। এখানে আমি 20 লাখ টাকা ঢুকে দিছি। উনি মরে গেছে গত মে মাসের 28 তারিখে স্যার। একটা টাকা ওনাকে এখান থেকে, এই মার্কেট থেকে রিটার্ন দিতে পারে নাই। এই কষ্টটা স্যার, আমরা এখানে যতজন সদস্য আছি স্যার, এই কষ্ট আমাদের সবার আছে স্যার। আপনারা আমাদেরকে সেবা দিবেন, কিন্তু এই সেবাতে আমাদের এদিক ওদিক ঘুরতে হবে, সেটা তো হইল না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেবা প্রত্যাশালয় আজীব গণশুনানি অনুষ্ঠিত হয়। আগস্টের 28 তারিখ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হল রুমত সিডিআর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে উক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। এখন আমি পড়ছি একটা ডিফিকাল্ট সিচুয়েশন, সেটা হচ্ছে একটা হচ্ছে এলইসি খুব দ্রুত দিতে গেলে আবার দেখা যাচ্ছে যে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, পাহাড় কাটা হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আবার স্লো করলে জনগণ বিভ্রান্ত হচ্ছে। তো এখন সেটার মাঝামাঝি একটা আসতে হবে, এটার জন্য আমরা কাজ করতেছি। আপনাদের সাথে দুবার দেখা হয়েছে আর কি। আমার একবার তো দাবি দেওয়ার কিছু দৃষ্টি আমার কাছে আছে। আপনারা 10 বার চাইলেও আমার বসতে হবে। আমি বলতেছি না যে 2বারই বসবো, সেটা না, বসবো। হয়তো ব্যস্ততার জন্য বিভিন্ন কারণে আমার বসেন আপনি আসলে দেখতে পারবেন কি অবস্থা। আপনার মধ্যে দুঃখ লাগবে যে কীরকম সময় দিতে পারতেছে না। তবে আমি আপনাদের সাথে বসবো এবং এর মধ্যে কিন্তু আমরা কাজ করেছি। আপনাদের থেকে আমরা বিচ্ছিন্ন নাই, আমার স্টেট থেকে বা আমরা সবসময় ফিডব্যাক নেই, কারণ এটা আমাদের একটা হেডেক। বোধকে দোয়ানুল্লাহ টেনে দিয়ে আজিয়াতুন আরও একযোগ আগে, তবে হনরের মেয়ে সুরাহানা ফাই এখনো পর্যন্ত, যার কারণে এই টেবিল উত্তুন ওই টেবিল ঘুরতে ক্লান্ত বলে জানাই ব্যবসায়ী। ওই ছাদের মধ্যে একটা মিনি আপনার শিশু পার্ক করা যায় কিনা সেটি একটা চিন্তা করতে পারে, একটা লোক সমাগমের জন্য। না হলে সিডিএ বি ব্লকে এখানে লোক সমাগমের আর তেমন কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। আগেও বসছি, সবাই বলতেছে এগুলো ন্যূনতমভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে, এখানে সিডিএর কিছু করার নেই। সুতরাং এখানে খোলা আর কোনো জায়গা নেই, কিন্তু ম্যাক্সিমাম দোকান আমরা বরাদ্দ নিয়ে নিচ্ছি। এখন ওখানকার অবস্থা মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা কিছু কিছু দোকান খুলছি, কিন্তু লোক সমাগম করে এরকম কোনো কিছু আমরা ব্যবস্থা করতে পারতেছি না। তো সিডিএ কোনো প্রজেক্ট নেওয়ার আগে আমি জানি না আমার বলা ঠিক হচ্ছে কি না, আসলে এই চিন্তাধারাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আগে। মানে প্রজেক্টটা কীভাবে সাকসেস হবে, সাকসেস হলে আমরা আউটপুট সবই পাবো, কিন্তু সাকসেস না হলে সরঞ্জাম নষ্ট হবে, আবার ট্রিপল খরচ হবে, 3 গুণ খরচ হবে। প্রজেক্ট তো যাবেই, প্রজেক্টের জন্য 3 গুণ খরচ হবে। অনেকে বিভিন্নভাবে জর্জরিত হয়ে যাবে, মামলা মোকদ্দমা হবে, প্রজেক্ট আর কখনো আলোর মুখ দেখবে না। মনে হয় বৈষম্য দূর হয়েছে। যাই হোক, এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মাননীয় চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করে বলছি, এলওসি যেটা ভূমি ছাড়পত্র, ওটা এত দেরি হয় কেন? এটা সেবা প্রতিষ্ঠান, আপনারা আমাদেরকে সেবা দিবেন, কিন্তু এই সেবাতে আমাদের এদিক ওদিক ঘুরতে হবে, সেটা তো হইল না। অফরমিককে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয় সিডিএ কোটি টাকা ইনভেস্ট করে গিয়ে, যার হনো রিটার্ন এখনো নাফার। এভাবে চলতে তাইলে সিডিএ এক পর্যায়ে দেউলি হয়ে যাবে। এত টাকা ইনভেস্টমেন্ট করে একটা মার্কেট করা হয়েছে, সেখান থেকে আমাদের কোনো রিটার্ন আসতেছে না। আপনারা ব্যবসা করতে পারতেছেন না, আমাদের এতগুলো দোকান পরে আছে, রিটার্ন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাব দিয়ে করতে হচ্ছে। এই অ্যাসেটগুলা এটা তো একটা মেয়ার কি মিসম্যানেজমেন্ট বলা যায়। কোটি টাকা খরচ করা হয়েছে। আপনারা জানবেন যে সিডিএর বর্তমানে কিন্তু আর্থিক অবস্থা যতটুকু আপনারা চিন্তা করতেছেন, আমি বলবো না এবং সিডিএর আর্থিক অবস্থা তো ভালো না। এটার কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট যেটা হয়েছে সেখান থেকে আপনি যদি রিটার্ন না পান, তাহলে তো আপনার টাকা গেলেও কিন্তু টাকা কিন্তু ঢুকলো না। এই অবস্থায় সিডিএ আছে। আমরা চেষ্টা করতেছি, খুব ডাইনামিক বোর্ড এখন, এটাকে নিয়ে সঠিকভাবে আমরা কাজ করতে না পারলে সিডিএ দেউলিয়া হয়ে যেতে পারে। সিডিএকে আমরা, কারণ সরকার থেকে কিন্তু বেতন ভাতাও কিন্তু সিডিএ পায় না, এটা আপনারা জানেন না। প্রথম সিডিএর
কোনো স্টাফের কারো বেতন ভাতা সরকার থেকে হয় না, সিডিএ কে আয় করে চলতে হয়। সিডিএ যেগুলো সব কিছু প্রজেক্ট আছে সরকার টাকা দেয়, যেগুলো উন্নয়ন প্রজেক্ট, আর কিছু প্রজেক্ট সিডিএর নিজের টাকা দিয়ে করতে হয়। তো সিডিএর কিন্তু এখন ওরকম যে প্রজেক্ট করবে সেই টাকা পয়সাও নেই। তবে সর্বশেষ আশার বাণী, যে সমস্ত ব্যবসায়ী নানারম্য অভিযোগ লয়ে এসেছি তার অভিযোগ কিন আমলত দই অতি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দিয়ে দেয়। আপনাদের বাকি কাজগুলো ইনশাল্লাহ আমরা করে দিব। আপনি যেগুলো বললেন এই মুহূর্তে এখানে আমি ডেট দেওয়াটা বোধ ঠিক হবে না। আপনাদের সাথে আমি 7 দিনের মধ্যেই লেখেন 7 দিনের মধ্যে একটা মিটিংয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ বসবো। এখানে আমাদের বোর্ড মেম্বার সাহেবদেরকেও রাখবো, রেখে ওখানে একটা ফ্রুটফুল কিছু করা যায় কিনা। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।